ঢাকার যানজটের দুর্ভোগ পেরিয়ে আমরা পা রাখলাম এক নতুন যুগে, মেট্রো রেলের যুগে। এটি শুধুই একটি রেল লাইন নয়, বরং আধুনিক বাংলাদেশের প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকার মেট্রো রেল সম্পর্কে সবকিছু: ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ ও ভ্রমণ অভিজ্ঞতা। ঢাকায় মেট্রো রেলের পরিকল্পনা শুরু হয় 2005 সালের দিকে। তবে প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি আসে 2012 সালে মাস ট্রানজিট প্রকল্পের মাধ্যমে। ঢাকা শহর মানেই যানজট, অফিস টাইমে রাস্তায় নেওয়া মানেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কিন্তু এই দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কেন? একটাই কারণ, মেট্রো রেল। ঢাকায় প্রতিদিন গড়ে 35 লক্ষ যানবাহন রাস্তায় চলে। সংকুচিত রাস্তায় এত গাড়ি মানেই ভয়াবহ জ্যাম। গবেষণা দেখা গেছে ঢাকায় একজন মানুষ বছরে প্রায় 230 ঘন্টা সময় নষ্ট করে শুধু ট্রাফিক জ্যামের কারণে। 2022 সালের শেষের দিকে চালু হয় ঢাকা মেট্রো রেল, দিয়াবাড়ি থেকে আগারগাঁও, এরপর মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ। আধুনিক, সময়নিষ্ঠ, পরিবেশ বান্ধব এটির মাত্র 35 থেকে 40 মিনিটে পৌঁছে দেয় যাত্রীদের এক প্রান্ত থেকে অপর প্রান্তরে। প্রতি ট্রিপে প্রায় 2000 যাত্রী পরিবহন করতে পারে এই ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে রাস্তায় না নেমে মেট্রো রেল ব্যবহার করছে। ফলে সড়কের চাপ কমছে, জ্যামও ধীরে ধীরে কমে যাচ্ছে। ডিজিটাল টিকিটিং সিস্টেম, স্মার্ট কার্ড এবং টোকেন ব্যবহার করে খুব সহজেই যাতায়াত করা যায়। আমরা এখন কারণ বাজার থেকে যাব মিরপুর 10-এ। সেই জন্য আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য হলো 40 টাকা। আমার হাতে দেখতে পাচ্ছেন এখন টিকিট এবং স্মার্ট কার্ড। এটা দিয়ে কিন্তু আমাকে মেট্রো রেলে প্রবেশ করতে হবে। আজকে প্রথমবারের মতো মেট্রো সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। ভিতরে এক আনন্দ অনুভূত হচ্ছে, কারণ অন্যান্য আধুনিক দেশের মতো আমাদের দেশেও তৈরি হয়ে গেল স্বপ্নের মেট্রো রেল। যে মেট্রো রেল আমরা টেলিভিশনে কিংবা ছবিতে দেখেছি, বাস্তবে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু সে স্বপ্নটা এখন আমাদের সামনে বাস্তবায়িত হলো। মেট্রো রেল দিয়ে ভ্রমণ করতেছি, ভিতরে এক আনন্দ অনুভূতি হচ্ছে। খুবই চমৎকার ছিল মেট্রো রেলের ভ্রমণটা। এই রেল ভ্রমণ আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কারা কারা মেট্রো রেলে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।